ও ভাই, খালি হাতে বিদায় নেওয়া লাগবো। দুনিয়ার জমিনে যত তুমি আপনার সম্পদশালী হও না কেন, যত বড় আপনার প্রভাবশালী হও না কেন, যত বড় আপনার করোড়পতি হও না কেন, লাখপতি হও না কেন, মিলিয়নওয়ালাও না বিলিয়নওয়ালাও না কেন, কবর জগত খালি হাতে যাওয়া লাগবা। দুনিয়ার জমিন গোটা পৃথিবীর রাজত্ব করছিল, বাদশাহী করছিল বাদশাহ সিকান্দর। ওই বাদশাহ সিকান্দর মরণের আগে তান খাদিম রে কইলাও, আমার খাদিম, আমার যখন মরণ হইব রে, আমার গোসল দেওয়াইয়া কাফন পরাইয়াও। যখন আপনার কাফন পরাইবা, তখন কাফন পরাইবার সময় খান আমার দুনো হাত খান কাফন দিয়া বেড়াইও না, আমার দুনো হাত খান কাফনের উপরে রাখিয়াও। এইভাবে আপনার বাইরা রাখি আমারে কবরস্থ করিয়া। খাদিমা কইলা, হুজুর এলা তো কোনো সিস্টেম নাই, আমরা যখন মানুষের কাফন দি বেড়াই তখন আস্তা কাফন দিয়া মানুষরে প্যাকেট বানাইয়া বিক্রি হারাই, বলো না নিবা? জি, আমরা ওইভাবে দেই। আর আপনি কইতেছেন আপনার দুনো হাত গেছেন বাইরা রাখতাম, ব্যাপারটা কি বুঝলাম না। তখন বাদশাহ সিকান্দরে ফরমাইলাম, আমি কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষরে একটা সবক দিয়া যাইতাম চাই যে হে পৃথিবীর মানুষ, তোমরা হুশ করো, লক্ষ্য করো রে। আমি বাদশাহ সিকান্দর গোটা পৃথিবীর বাদশাহ আসলাম, গোটা পৃথিবীর সম্পদ আমার হাতে আসিল। আমি বাদশাহ সিকান্দর দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় এখানে ওই দেখো আমি খালি হাতে বিদায় নেয়ার ভাই, খালি হাতে বিদায় নেওয়া লাগবো। যদি আগ্রিম, যদি আল্লাহর রাস্তায় যদি আপনার ফাটাইয়া যায়, ওখান গিয়াই আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে পাইব। মালিক তুহি আল্লাহ, सारे जहां का खालिक मालिक तू ही अल्लाह, ए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाह 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 अल्लाह, जुरे अल्लाह 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 अल्लाह, अल्लाह तुम्हार नाम जपी যতবার, তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম প্রেমের সুধা দিও বারে বার, তোমার দুয়ারে এই মিনতি আমার, তোমার দুয়ারে এই মিনতি আমার। আল্লাহ 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 আল্লাহ, অপরাধ হয় যদি বারে বারে, ক্ষমা করে দিও গোলাম জেনে। অপরাধ হয় যদি বারে বারে, ক্ষমা করে দিও গোলাম জেনে। তুমি তো সীমাহীন ক্ষমার আদার, তুমি তো সীমাহীন ক্ষমার আদার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। निहायत काबिल एहतराम जनाब सदर महतरम मुअज़्ज़ज़ व मुकर्रम हजरत उलमाए कराम, श्रद्धे भजन आमार मुरब्बी साहेबान, যুবক তরুণ ভাই আখল, বাড়ির পর্দার আড়ালে বসবাসরত আমার মা ও বোন আখল, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র শাবানুল মুআজ্জম মাসে মসজিদ রে কেন্দ্র করে দিনী এক জলসা। আর এই জলসার মধ্যে রাত প্রায় 10টার উপরে বাজার পরেও
আল্লাহ রাব্বুল আলামিনে সুস্থতার নিয়ামত দিয়া যে আল্লাহ পাকে আমরা বার তৌফিক দিছেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া একবার আদায় করি বড় আওয়াজে মহব্বতের সাথে সবাই কই আলহামদুলিল্লাহ আরো একটু জোরে করে কই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি হাদিস শরীফের মধ্যে আইছে আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরে খুশে আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হে আমার উম্মতেরা তোমরা যখন মহব্বতের সাথে একবার আলহামদুলিল্লাহ আদায় করবাও আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমাদের নেকির পাল্লারে নেক দিয়া পরিপূর্ণ করিয়া দিলাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়িছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা বাইনাস সামাই ওয়াল আরদ আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা সেই ফাঁকা জায়গাগুলা নেকি দিয়া পরিপূর্ণ করতে গিয়ে যতটুকু নেকির প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বান্দা বান্দিয়ে সুবহানাল্লাহ কোয়ার সাথে সাথে এই পরিমাণ নেকি দিয়া ভরপুর করে দিলেন সুবহানাল্লাহ এর লাগি আমার দোস্ত কলার বুজুর্গ কল আমরা ঈমানদার মুমিন মুসলমান কল আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে জবান দিছেন ভাই সেই জবানের মধ্যে সব সময় আল্লাহর এই কলিমাতুর শুকরিয়ার শব্দগুলো আমরা সব সময় জারি রাখতাম যদি এইভাবে জারি করি করিয়া কবরের মধ্যে যাই অনেক বুজুর্গগুলোর ঘটনা আছে যারা এই সমস্ত তাসবিহগুলোরে মহব্বত করি দুনিয়ার জমিন থেকে যাওয়ার কারণে কবরে গিয়ে আটকা খাইলে ইসলাম কিন্তু এই সমস্ত তাসবিহগুলোর ঠেলায় এই সমস্ত তাসবিহগুলোর জরিয়ায় তারারে কবর নাজাত দান করছেন সুবহানাল্লাহ হযরত খলিল রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ আসলা নহর বহুত বড় এক ইমাম আসলা এই খলিল রাহমাতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হইল ইন্তেকাল হওয়ার পরে যখন তাই কবরের মেহমান দুনিয়ার জমিনে আরেক আল্লাহর ওলি হযরত বসির হামসি রাহমাতুল্লাহ আলাইহি জান জীবিত অবস্থায় স্বপ্নের মাধ্যমে এই খলিল রাহমাতুল্লাহ আলাইহিরে দেখলা আর দেখিয়া জিজ্ঞাসা করলা হুজুর আপনি তো দুনিয়ার জমিনে নাই কবরের মেহমান ও হুজুর কও হাসাই কবর জগত ধরা খাইলা না ছাড়া খাইলা হযরত খলিল রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় ও ভাই আমি তো কবর আটকা খাইলে ইসলাম কবর জগত আমি তো ধরা খাইলে ইসলাম কিন্তু আমার আল্লাহ পরবর্তীতে একটা আমল রে জরিয়া করিয়া আমারে নাজাত দান করছেন সুবহানাল্লাহ হযরত বসির হামসি ফরমাইলা হুজুর কোন আমল রে জরিয়া করিয়া আল্লাহ তোমারে কবর জগত আটকাইল গাড় থেকে ছুটাইয়া দিলাইলা ও হুজুর মেহেরবানি করিয়া এই আমলটার কথা কৌকা চাই আমরা হুনিয়া ওগুর উপরে আমল করমু আর আমরা যদি আমল করতাম পারি তাহলে আপনার লাখান যদি কোনো সময় গিয়া কবর আটকা খাইলাই তাহলে আমরাও নাজাত পাইব কইনা সুবহানাল্লাহ সুতরাং এই তসবিহগু জানার দরকার আছে নি আমরা আখলার জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমার পর্দানিশিনীর মা বইরা কল আমার বাপ ভাই কল আমি অনুরোধ করি আর ভাই সামনে রমজানুল মুবারক মাস আমরা রাইতে আছে আর এই যে মাস যেখান এখানেও বড় মুবারক মাস হাদিস শরীফের মধ্যে আইছে নবী ফরমায়েন শাবানু শাহরি আমার উম্মতেরা জানিয়া রাখো শাবান মাস হইল কি আমি নবীর মাস আর রমজানুল মুবারক মাস হইল কি আমি আল্লাহর মাস সুতরাং এই দুই মাস আমরা বেশি বেশি করিয়া ইবাদত বন্দেগী করতাম নফল বন্দেগী ওগুলো করতাম তাসবিহাত ওগুলো আপনার জবানের মধ্যে জারি রাখতাম আর এই তাসবিহাত ওগুলো আদায় করিয়া করিয়া রমজানের আগে আগে আমরা যদি নিষ্পাপ বনি যাই রে ভাই তাহলে রমজানের প্রথম 10 দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল করেন আমরা সবাই সেই রহমতের মালিক মনা শুরু হয়ে যাইব সুবহানাল্লাহ আর যদি গুনারে মাফ করাইয়া নিষ্পাপ অবস্থায় যদি রমজানুল মুবারক মাসে স্বাগতম জানাইতাম পারি না তাহলে প্রথম 10 দিন আমরা রহমতের মালিক বনতাম পারতাম না আমরা যদি সাংঘাতিক আকারে গুনাহগার হই তাহলে প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করার পরে বাদর 10 দিন আপনার ইবাদত বন্দেগী করার পরে লাস্টের 10 দিন গিয়ে আমরা নাজাতের ব্যবস্থা পাইম সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই চাই যে মাওলা রমজান শরীফের
প্রথম 10 দিন যে আপনি রহমত নাজিল করবাই আমরা সবাই হক আপনার খাস রহমত আমরার হক নসিব করি হক আল্লাহুম্মা আমিন। এই আমিন কইছি যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল যে করতা এই কবুলের তো একটা সূরত তো আমরা আপনার দারুন করতাম না ভাই। জি আমরা একটা সূরত দারুন করতাম আর এই সূরতটাই থাকছে গিয়া যে এখন থেকে আমরা ইবাদত বندگی করিয়া আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করিয়া আমরার জীবনের গুনাহগুলানরে maaf করাইলাইতাম। যদি আজকে আমরা আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করিলাই রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা 24 ঘন্টা বন্দা বান্দির লাগিয়া তওবার দরওয়াজা খুলিয়া রাখছেন। আল্লাহ তওবার দরওয়াজা খুলিয়া রাখিয়া আপনার ডাকিতে আছেন, ও আমার বান্দা ও আমার বান্দিরে আমার কাছে একবার তুই করি না খালিস নিয়তে তওবা করি না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনারে maaf করিয়াও আমি আল্লাহ তোরে দুধের দোয়া বানাইলাই মহকা সুবহানাল্লাহ। যারা খালিস নিয়তে তওবা করি লইব তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা আল্লাহ তার জীবনের সমস্ত গুনারে maaf করিয়া দেলাই মহকা সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে বান্দা যে বান্দিয়ে খাঁটি ভাবে তওবা করি লইব এই তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তারে 3টা পুরস্কার দান করবা। কটা পুরস্কার? জোরে করে কওয়া কটা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বর জীবনের গুনাহ maaf হইব, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সাথে সাথে তার চেহারা খান নূর দ্বারা ভরপুর করিয়া দিবা। আর 3 নম্বর ফজিলত হইল মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ের মধ্যে জান্নাতের লেবাস লাগাইয়া নবীজির সামনে নিয়ে তারে বসাইবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আপনার কুফার সফরের মধ্যে গেলাম আল্লামা নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি তার বয়ানের মধ্যে ফরমাইতেছেন, কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে রে ভাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার সফরের মধ্যে যখন গেল সেই এলাকার মানুষ তারে চিনে না, তাই রোমাঞ্চরে চিনেন না। এমন অবস্থায় দেখা গেল গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেছে। গ্রামের মানুষ আপনার বার সাইত্রা একজন বালা যদি মানুষ একজন মৌলানা যদি পাওয়া যায় একজন মিয়াসাব মানুষ পাওয়া যায় তাহলে এম দ্বারা এই ব্যক্তির জনাজার নামাজ খানা আদায় করাইতা। এই তো বছরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে উপস্থিত হয়ে গেছেন। সবাই খুশ হইয়া কইলা হুজুর আল্লাহ বড় আমরারে মিলাইয়া দিছেন, আপনি এই ব্যক্তির জনাজার নামাজ খানা আদায় করাইন, নামাজের ইমামতি করাইন। হযরত আবু বকর সিদ্দিক জনাজার নামাজ পড়িয়া জনাজার নামাজ পড়ার পরে নিজ হাতে কবরের মধ্যে নামিয়াও ওই বান্দার লাশটা কবরের মধ্যে রাখিয়াও কবরের মধ্যে রাখার পরে যখন আপনার মাটি উঠি দেওয়ার পরে দোয়া দুরূদ ইস্তেগফার করিয়াও সবাই যার যার বাড়ির মধ্যে রওনা দিলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামান্য কিছু সময় কবরের উপরে আপনার দাঁড়াইয়া রইলা। সব গেছেন গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামান্য কিছু সময় হইয়া কিছু আরো পড়াশোনা করলা। এই সময় দেখতে পাই হযরত আবু বকর সিদ্দিকে যে একজন বুড়া বেটি বুড়া আপনার বেটি লাঠি বর দিয়া দিয়া গিয়া আপনার দাঁড় লইছে। এই গুরুস্থানের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকর গিয়া দাঁড় লইছে। হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইলাম, ও মা আপনি লাঠি বর দিয়া দিয়া তো কষ্ট করি এই জায়গার মধ্যে যাইছেন, আপনি তো মহিলা আর মহিলা হলর কবরস্থান আওয়ার তো আপনার অনুমতি নাই, আপনি এত কষ্ট করিয়া বৃদ্ধ মা তুমি এই জায়গার মধ্যে কেন আসলা? আল্লাহর বান্দা তখন গেংরাই গেংরাই কান্দি কান্দি ফরমাইন, ও আল্লাহর ওলি ও আল্লাহর নবীর সাহাবী আমার যে এই যে ব্যক্তি যেটার জনাজার নামাজ পড়িয়া আর আপনি নিজ হাতে যে কবরস্থ করছ এই যে সন্তান যেটা এই যে ছেলে যেটা এই ছেলেটা আমার কলিজার টুকরাও আমি হইলাম গিয়ে এই ছেলের মা। ও আবু বকর সিদ্দিক আপনি জানিয়া রাখো আমার সন্তানটা যখন মারা গেছে মারা যাওয়ার পরে এই সন্তানের মৌতের খবর যখন আমার কানের মধ্যে পৌঁছিছে আমার পুত্র সুখে
দুঃখের এই বেদনায় আমি তখন আমার সেন্সলেস হয়ে গেছে, আমি বেহুশ হয়ে গেছি। আর বেহুশি অবস্থায় আমি এই পর্যন্ত রয়েছি যে গ্রামের মানুষেরা আমার সন্তানের এই লাশটারে আপনার দোয়া গোসল দেওয়াইয়াও কাফন ফরাইয়া এই মাত্র আপনি জনাজার নামাজ আদায় করাইয়া কবরস্থ করছ। এই কবরস্থ করার পরে আমার হুশ আইছে। এতক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানের মরণের কথা শুনিয়ে আমার সেন্সলেস হয়ে গেছিল, আমি বেহুশ হয়ে গেছিলাম। আমার হুশ হওয়ার পরে আমি শুনলাম যে আমার সন্তানটারে আপনার কবরস্থ করা হয়ে গেছে। ও আবু বকর সিদ্দিক, মেহেরবানি করিয়া দয়া করিয়া মায়া করিয়া একবার তা কবর খান খুদাই করাইয়া আমার সন্তানের জীবনের শেষবার একবার তা চেহারা খান দেখাও, একবার তার চেহারা খান দেখাও। হযরত আবু বকর সিদ্দিক ফরমাইলা, মা গো, ইলা কোনো সিস্টেম নাই, ইলা কোনো নিয়ম নাই, কবরস্থ করা হয়ে গেছে, আপনার যে খুদাই করাইয়া আপনার সন্তানের চেহারাটা যে দেখাইতাম, ইলা কোনো সুরত নাই, ইলা কোনো নিয়ম নাই। আল্লাহর বান্দে কাকুতি মিনতি করিয়া হযরত আবু বকর সিদ্দিকের সামনে খান্দা শুরু করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন ফরমাইলা, ও মা, তোমার সন্তানের চেহারা দেখানি যাইব, খবর খুদাই করাইয়া তোমার সন্তানের চেহারা দেখানি যাইব, কিন্তু কয়েকটা শর্ত আছে। যদি তুমি এই শর্ত গুলা মানো তাহলে আমরা খুদাই করিয়া তোমার সন্তানের চেহারাটা দেখাইব। আল্লাহর বান্দিয়া কইলা, একটা না দুইটা না হাজারো শর্ত আরোপ করুক, আমি আপনার সমস্ত শর্ত মানতে বাধ্য, তবুও করিও আমার সন্তানের লাশ খান দেখাইন, চেহারা খান দেখাইন। হযরত আবু বকর ফরমাইলা, ও মা, তোমার সন্তানের চেহারা দেখানি হইব, একবার তুমি চাইবা, দ্বিতীয়বার আর চাইতে পারতাই নাই। 2 নম্বর শর্ত হইল গিয়া তোমার সন্তানের চেহারা খান দেখিয়া তুমি আউ মাউ করিয়া জোরে কান্না কাটি করতে পারতাই নাই। আর 3 নম্বর শর্ত হইল কি তোমার সন্তানের চেহারা দেখিয়া তুমি বেহুশ হইতে পারতাই নাই। আল্লাহর বান্দি কইলা, আচ্ছা, আমার আপনার সমস্ত শর্ত আমি মানছি, মানতে বাধ্য, একবার তো আমার জাদুগুর চেহারা খান দেখাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের মানুষের ডাক দিয়া নিয়া কয়, আপনার কুদাল দিয়ে খবর কুদাইয়া এইভাবে আপনার মাটি সরাইয়া যখন আপনার দুইটা আপনার বাঁশ সরানি হইল, বাঁশ সরানির পরে দেখা গেল এই কবর তাকি আপনার মিশকে আম্বরের খুশবু বাইর হইতেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক সহ সমস্ত মানুষ দেখতে পাইলা ওই যে আপনার ব্যক্তি, এই ব্যক্তির চেহারার মধ্যে নূর বাসিয়া উঠতেছে, 14 রাত্রের চন্দ্রের চাইতে আরো আলোক সজ্জল জলমল জলমল করতেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল এই চেহারা দেখি, এত সুন্দর চেহারা। গ্রামের মানুষের জিজ্ঞাসা করলা, ও আল্লাহর বান্দা হল রে, এই ব্যক্তির আমলটা আমার সামনে প্রকাশ করো চাই, এই ব্যক্তি কি আমল করত? গ্রামের সমস্ত মানুষ কইলা, হুজুর, এই ব্যক্তির আমল তো আমরার কাছে কোনো ধরা পড়ছে না, এই ব্যক্তি আপনার অত আমলই আসিল, ইলাও আমরা জানা ছিল না, সুতরাং এই ব্যক্তির চেহারা খান কিলা এত সুন্দর হইল, চেহারার মধ্যে কি কারণে নূর বাসিয়া উঠে, তার কোন ধরনের আমল তো আমরা জানা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা পড়ে গেল, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। চিন্তা করি করি তার এই দিন গেল, রাত হইল, রাত এশার নামাজ পড়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিদিন যেভাবে আপনার ফুতার আগে যে সমস্ত আমল হল করেন, এই সমস্ত আমল হল করিয়া তাই ফুতিছেন। ফুতার বাদে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে আল্লাহর রাসূল বয়াত, সামনে সাহাবায়ে কেরাম হল বয়াত, আর ওই সময় এখানে দেখতে পাই যে বেটারে কবরের মধ্যে দেখছলা, ওই বেটা নবীজির সামনে জান্নাতি পোশাক লাগাইল অবস্থায় নবীজির সামনে বসা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আরো আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর চেহারা দেখলাম, তার বেটার খবর খুদাই করিয়া। আর গ্রামের মানুষের জিগাইলাম যে এই বেটার কিতা আমল আসিল, গ্রামের মানুষ কিচ্ছু কইতে পারেন না, জি কোন আমলের কারণে এত সুন্দর চেহারা হইল। আর এখন দেখি নবীজির সামনে জান্নাতি পোশাক লাগাইয়া বেটা নবীজির মাহফিল বয়া, কথা চিন্তা খতরা। আর নবীজির ভাই সাইতরা, আর নবীজি সব হযরত আবু বকর সিদ্দিকের দিকে দিয়ে মুস্কি মুস্কি আসিতরা। সুবহানাল্লাহ। কানা জি
নবী যে তখন ফরমাইলা ও আবু বকর তুমি চিন্তা কর নাই যে এই বেটার চেহারা এত সুন্দর হইল কিনা আর জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আমি নবীর মাহফিল আইয়া কিলা বইল কোন আমলের বিনিময়ে। ও আবু বকর তুমি জানিয়া রাখো এই বান্দা যে আমলটা করছিল সেই আমলের নাম হইল কি তওবা। সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা আল্লাহর এই বান্দায় অন্তরের মধ্যে আল্লাহর ডর এবং ভয় আইছে, কবর হাসর নসরের ডর এবং ভয় আইছে। ভয় আমার কারণে আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে তওবা করছে, খালিস মখলিস ভাবে তওবা করছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে মাওলা জীবনের বড় অংশ বেকার কাটাই লাইছি, আয় আল্লাহ বাকি যতটুকু হায়াতি আপনি দান করুন আল্লাহ, বাকি জিন্দগি আপনার নামর মধ্যে কাটাইব মাওলা। আর আপনার নাফরমানি করতাম নাই, আর নামাজ ছাড়িতাম নাই, আর মিশা মারতিতাম নাই, আর মানুষের হক ঠকাইতাম নাই। ও মাওলা আপনি আমারে মাফ করি আমার তওবারে কবুল ফরমাও। আল্লাহর বান্দা এইভাবে তওবা করছে, আল্লাহর দরবারে তার তওবা কবুল হয়ে গেছে। তওবা করার পরে এই বান্দা আর হায়াত পাইছে না, মারা গেছে। মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূর ফুটাই দিলাইছেন। সুবহানাল্লাহ। আর এই তওবা যে করছিল খালিস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি লেবাস পরাইয়া আমি নবীর মাহফিল আনিয়া তারে বসাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ কলার বুজুর্গ কল আল্লাহর দরবারও আজকে আমরা খালিস মখলিস ভাবে তওবা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বিশেষ বিশেষ কিছু সময় অকল দিছেন, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র অকল দিছেন, বিশেষ বিশেষ কিছু রাইত অকল দিছেন। সামনে যে আপনার রাইত আইতে আছে আমরা লাগিয়া আপনার এই শাবান মাসের মধ্যে যে রায় সেই রাজাইতের নাম হইল কি শবে বরাত। এই রাইতকুর নাম কিতা? শবে বরাত। এই শবে বরাতর সামান্যতম ইবাদত বনি ইসরাইলের যে উম্মত হল আসলা, বনি ইসরাইলের যে আবিদ হল আসলা, সেই আবিদ হলর 400-500 বছরের ইবাদতের চাইতে আরো বাড়িয়া হোক। সুবহানাল্লাহ। সুতরাং এই মুবারক রায় তো আমরা সামনে আইতেছে, আমরা আজকে খালিস মখলিস ভাবে তওবা করি আর আল্লাহর দরবারে মাফি চাই যে আল্লাহ আমারে মাফ করিয়া দাও। জীবনে অনেক আপনার হুকুমরে আমরা তুলি লইছি, আল্লাহ অনেক কিছু করি লইছি, আল্লাহ আমারে মাফ দাও। এইভাবে আপনার আল্লাহর দরবারে মাফি চাইয়া ভাই যে সমস্ত বস্তু যে সমস্ত হক আল্লাহর নষ্ট করছিলাম, যে হকগুলা আপনার আদায় করা যায়, যেমন লাখান বালি কোরআন পড়ে অনেক নামাজ আমরা ছাড়িছি হিসাব করিয়া, এই নামাজগুলা আপনার ওয়াক্তি নামাজের সাথে সাথে আপনার কজারে আদায় করি। 2 নম্বর রমজান শরীফ যদি কোনো আপনার ক্ষেত্রে কোনো কারণে যদি রোজা ছাড়িয়া থাকি রে ভাই, এই রোজাটার আমরা কজা আদায় করিলাই, কারণ সামনে আমরা রমজান শরীফ আইতে আছে। মা বইনা কল মাসিক বিয়ারমের কারণে কিবা তো আপনার সন্তান জন্ম হওয়ার কারণে এই মাসখানো আপনার রোজা আপনার রাখতে পারেন না। এই যে রোজাগুলা ছাড়িস না, এই রোজা যদি কেউ আপনার গলার মধ্যে কজা লাগাই থাকে তাহলে মেহেরবানি করিয়া এই রোজাগুলা কজা আদায় করি লাগবা। এটা হচ্ছে কি আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। নামাজ বালিগ হওয়ার পরে ফরজ নামাজ ছাড়িছি অনেক, এই আল্লাহর হক রে আদায় করিয়া দুনিয়ার জমিন থেকে যাইতাম। রোজা ছাড়ি ইসলাম, এই রোজার কজা আদায় করি আল্লাহর হক আদায় করি দুনিয়ার জমিন থেকে যাইতাম। যদি আপনার যাই না কবর হাসর নসর আমরা লাগি সুবিধা রইত নাই, জি সুবিধা রইত নাই। যদি আমরা কবর হাসর নসর সুবিধাজনক বানাইতে চাই রে ভাই, 1 নম্বর আল্লাহর হক রে আদায় করতাম, আর 2 নম্বর ইয়াদ আছে কি বান্দা বান্দির হক আদায় করতাম। আপনার আমার উপরে যদি কোনো বান্দার হক থাকিয়া থাকে তাইলে বান্দার হকটা বড় মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘোষণা দিয়েছেন, ও বান্দা আমার হক হয়তো আমি আল্লাহ মাফ করিয়া দিলাইতাম পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি বান্দার পক্ষ থেকে মাফ লইছো না ততক্ষণ পর্যন্ত তোমার মাফি নাই। এর লাগিয়া সাংঘাতিক বিষয়। 1 নম্বর আমরার দায়িত্ব আল্লাহর হক রে আদায় করতাম, আল্লাহর ফরজ ইবাদত বন্দেগী আদায় করতাম। 2 নম্বরে দেখছি বান্দার হক আদায় করতাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা যে সমস্ত মানুষ সকল করি রে ভাই, যা কিছু আল্লাহর ওয়াস্তে আমরা মানামানি করি, এই মানিয়া যদি পরে আদায় করি না, তাহলে এই যে আদায় করলাম না, ঋণ লইয়া কবর গেলাম, এই ঋণ লইয়া কবর গিয়েও আমরা নাজাত পাইতাম না। এর লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাইতরা, ওয়াউফু নুজুরাহুম, ও আমার বান্দা, তুমি যদি কোনো কিছু মানুষ করিয়ে থাকো, তুমি যদি কোনো কিছু মানো, তাহলে ইগু তোমার উপরে ওয়াজিব হয়ে গেছে, তুমি ইগুরে যথাযথভাবে আদায় করো। আজকে আমরা বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজও যাওয়ার পরে আমরা খানে খানে এখন হুজুর যে ওয়াজের মধ্যে চান্দা মানইন, সিমেন্ট মানইন, রড মানইন ইত্যাদি মানার বাদে আর এগুলো আদায় করইন না। ও যে আল্লাহর লগে মানলাম, মসজিদে মানিলাম, খার লগে ওয়াদা করলাম ভাই হতই না, মাদ্রাসার যে মানিছি দিনের রাস্তায় দেওয়ার লাগে সদকা মাদ্রাসার মধ্যে, এটা খার লগে মানিছি, আল্লাহর লগে মানিছি। ওই আল্লাহর লগে যে মানুষ করলাম যে ভাই, এই মানুষ করার পরে যদি এটা আদায় করি না, তাহলে আপনার আমার গলাত আপনার কিতা ওয়াজিবর ফাঁস লাগাইল, ওয়াজিবর ফাঁস লাগাইল। এর লাগে আমার পুস্তকালার বুজুর্গ হল, দুনিয়ার জমিন আমরা অনেক মেহনত করি সুখ আর শান্তিতে খাওয়ার লাগিয়া, মাথার গাম পাওয়ার ফাতাত ফালাই, মাথার গাম পাওয়ার ফাতার মধ্যে ফালাইয়া আমরা টাকা পয়সা রুজি রোজগার করি, আপনার গাড়ি বাড়ি ইত্যাদি করি, কিন্তু মরণের পরে যে জগৎ যেটা আইব, সেই জগৎটাও এটা চিরস্থায়ী জগৎ। দুনিয়ার জীবনটা হইল কি ক্ষণস্থায়ী, সামান্য কিছুদিনের, কিন্তু মরণের পরে যে জগৎ যেটা, সেটাও এটা চিরদিনের। এখন আপনার সামনে প্রশ্ন, যে দুনিয়ার সামান্য দিন, ওই সামান্য দিনের লাগিয়া আমরা সুখ আর শান্তিতে বসবাস করার লাগিয়া, আর আরামে আয়েশে খাবার লাগিয়া আমরা হাজারো মেহনত করি না করি ভাই? জি, আমরা হাজারো মেহনত করি, আর হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা আমরা ব্যাংক ব্যালেন্স জমাইনি না জমাই না। জি, জমিন আপনার 5 কিয়ারে ওর না, আরো আমার 10 কিয়ার লাগবো, আরো আমার 15 কিয়ার লাগবো, ওটা আমরা করিনি না করি না। জি, কিতার লাগিয়া কোনস্থায়ী জীবন ও সুখ আর শান্তিতে খাওয়ার লাগিয়া, বসবাস করার লাগিয়া। কিন্তু মরণের পরে যে জীবন, সেই জীবনটা চিরস্থায়ী জীবন, সেই জীবনের লাগি আরো বেশি মেহনত করা দরকার, সেই জীবনের জন্য আরো বেশি আপনার পরিশ্রম করা দরকার। কিন্তু আমরা বেমালুম সেই চিরস্থায়ী জীবন রে বলিয়া দুনিয়া 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 কইয়া আমরা ঘুরতে আসি। আর নবী যা ফরমাইতরা, যখন বন্দার আমার উম্মত হকলের অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে যাইব, তখন তার অন্তর থেকে ইসলামের মর্যাদা আপনার বাইর হইয়া যাইব। এই ইসলামের মর্যাদা বাইর হওয়ার পরে হেতা আপনার ইসলাম আর মুসলমানের কোনো দাঁড়িত নাই, ফর্দা পুশিদার কোনো দাঁড়িত নাই, হক না হকর কোনো দাঁড়িত নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যে মানামানি করছিল, ইতারও আপনার দাঁড়িত নাই। সুতরাং আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমরার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশক আর মহব্বত ঢুকাইতে হইব, আর আখিরাতের ফিকিরটারে ঢুকাইতে হইব। আখিরাতের ফিকির ঢুকাইয়া আখিরাতরে আমরা সুন্দর করতে হইব। আর আখিরাত যদি আমরা সুন্দর করি, তাহলে আমরা হাসিয়া হাসিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করব। ও ভাই, আমরা সবাই চাই জান্নাতের মধ্যে যাইতাম, চাইনি না চাই না? যে আরো জোরে হোক, চাইনি না চাই না? এই জান্নাতের মধ্যে যাইতাম রে ভাই। এই জান্নাতের মধ্যে যাওয়ার যে আপনার যানবাহন, সেই যানবাহন আমরার সামনে। দুনিয়ার জমিনে মানুষ এক জায়গা থেকে আর এক জায়গা যাইবার সময় আপনার গাড়ি লাগেনি না? লাগে না? জি, আজকাল তো মানুষ আটিয়া যাইতো থেকে হলো, ওইখানে আপনার চাইও না, বার চাইবে এখন গাড়ি আছে। হ্যাঁ, অথচ আগে আগে এক জমানাত ইলা আসিল, মানুষ রায়পুর থেকে আটিয়া হও বাঙ্গাত গেছে, রায়পুর থেকে আটিয়া আপনার করিমগঞ্জ গেছে, নিলা হইছে নি না হইছে না? জি, রায়পুর থেকে আটিয়া আমরা আপনার শিয়ালটেকর বাজারে গেছে, শিয়ালটেকর বাজার নাম শুনছিলানি? জি, ও ইলা গেছেন নি না গেছেন না? জি, আপনার অন্তাকি আটিয়া, ওতার থেকে আটিয়া গেছেন আপনার চৌরঙ্গীর বাজার, গেছেন নি না গেছেন না? আর আজকাল কি হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে, আপনার গ্রামে গ্রামে রাস্তা হয়ে গেছে, গাড়ি আর গাড়িগুলার কোনো অভাব নাই। এই যাতায়াতের জন্য আপনার দুনিয়ার জমিন আপনার যেভাবে যানবাহন, ওলা কাল কিয়ামতের দিন আমরা জান্নাতে যাইতে হইব। আর এই জান্নাতে যাওয়ার যানবাহনের নাম হইল কি মসজিদ।
মসজিদ আমরা প্রত্যেকের গ্রামে গ্রামে যে আপনার মসজিদ সেই মসজিদটা হয়ে থাকছে জান্নাতের গাড়ি জান্নাতের গাড়ি আর এই মসজিদ খান হয়ে থাকছে গিয়া 2 নম্বর হয়ে থাকছে আমরা জীবনের গুনার মাফির আপনার জরিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম রে বানাইবার সময় কেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোর কাছ থেকে আপনার মশওয়ারা হইল ইসলাম যে ও আমার ফেরেশতাগুলো আমি আমার প্রতিনিধি আদম বানাইতাম যে আদম দুনিয়ার জমিনে গিয়ে আমার দিনের প্রতিনিধিত্ব করবা ফেরেশতাগুলো মশওয়ারা আর না এটা আপনার জেহেনটা আপনার উল্টা দিলার কইলা ও আল্লাহ আপনি এমন জাতি বানাইতানি যারা দুনিয়ার জমিনে গিয়ে আপনার বেটি লইয়া মাইর করবা মাটি লইয়া মাইর করবা বাইয়ে বাইয়ে আপনার খুন খারাপ ইত্যাদি করিয়া দুনিয়ার জমিন ফসাদ ফাইলাইবা আল্লাহ বরং এরারে এইভাবে না ফায়দা করিয়া আল্লাহ যদি তোমার ইবাদত বندگی জিকির আজকারের প্রয়োজন হয় তাহলে আমরা ফেরেশতা কলাসি আপনার পবিত্রতা বর্ণনা করব আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা ও আমার ফেরেশতা কল আমার অন্তর এই আদম জাতির সৃষ্টি করার যে বেদ যেটা এটা আমি বালা জানি তোমরা জানো না সুতরাং আমার ফেরেশতা কল আমার এই আদম জাতির আমি আমার একক ডিসিশনে ফায়দা করব ফেরেশতা কল তখন আশ্চর্য হয়ে গেলা যে আল্লাহ রাব্বুল আলামিন আমরার জাগাত আমরার এই দুনিয়ার জমিন তানোর দিনের প্রতিনিধিত্ব আপনার করাত না দিয়া আদম জাতির আপনার দুনিয়ার জমিন তানোর দিনের প্রতিনিধিত্ব করার লাগিয়া যে দিতরা ফাটাইতরা নিশ্চয় এরা আমরা থাকি আরো ফজিলতওয়ালা নিশ্চয় আরো আমরা থাকি আরো ফজিলতওয়ালা তাই ফেরেশতা হলে আল্লাহর দরবারে প্রশ্ন করলা ও মওলা এই আদম জাতি যারা রে দুনিয়ার জমিনে আপনার দিনের প্রতিনিধিত্ব করার লাগি আপনার পাঠাইবা এরার বৈশিষ্ট্য কিতা ও আল্লাহ একবার তা হোক আছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা এরার বৈশিষ্ট্য এ থাকছে গিয়া এরা আপনার গুনার কাম চাইলে আপনার গুনার কাম করতে পারবো আর নেকির কাম চাইলে নেকির কাম করিয়া আল্লাহর ওলিও বনতে পারবো সুবহানাল্লাহ কোকানা জি গুনার খরাত লাগি যায় যদি সাংঘাতিক আকারে গুনাহ করব করইনি না ভাই জি ইলাও না ফরমান আসন্নানি বান্দা হল যে আপনার মদ গাঞ্জা জুয়া কোন ধরনের গুনার খাম তার কাছ থেকে আপনার বাদ নাই তার কাছ থেকে আপনার ছাড় নাই আসন্নি না নাই জি নিষ্ঠুর আসন্নানি বান্দা না ফরমান বান্দা হল জি আর ইলাও আল্লাহর বান্দেগারা হল আসন যারা আল্লাহ আল্লাহ করতে 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 ফেরেশতা কল তাকিয়া অ্যাডভান্স হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইনা এরার মধ্যে আপনার গুনাহ করার ক্ষমতা থাকবো আর নেকি করার ক্ষমতা থাকবো ও আমার ফেরেশতা কল জানিয়া রাখো যারা গুনার থেকে বাঁচিয়া নেক আমল করব গুনাহ থেকে বাঁচিয়া থাকবো এরা তোমরা ফেরেশতাদের চাইতে আরো সম্মানী হইবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফরমাইলা ও আমার ফেরেশতা সকল জানিয়া রাখো এই কথাও যে এরা যদি গুনাহ করিলাই আর গুনাহ করার পরে যদি আমার দরবারে তওবা করিলাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তারারে আমার রহমতের কুলের মধ্যে লইয়া তোমরার ফেরেশতাদের চাইতে আরো বড় সম্মান দান করব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতাগুলো যে আপনার জেহেন উল্টা দিছলা এখন তারা নিজে নিজে বুঝবাইতরা যে আল্লাহ কোন মকসুদে আজম জাতির সৃষ্টি করতরা আমরা তো এক ধরনের খেয়াল করছিলাম এখন দেখা যায় আমরার খেয়ালটা আপনার গলত হয়ে গেছে সুতরাং এই যে একটা আমরা গলত করছি আল্লাহর দরবারে তো আমরা মাফ চাওয়া লাগবো এবং মাফি চাওয়ার ব্যবস্থা কিতা আল্লাহর দরবারে তওবা করার ব্যবস্থা কিতাও ও ফেরেশতা হলে আল্লাহর দরবারে মাফ চাওয়ার লাগিয়া সাত আসমানের উপরে আপনার একটা ঘর আছে বাইতুল মামুর এই বাইতুল মামুর আল্লাহর ঘর ইবাদতের ঘর ফেরেশতা হলে ইবাদত করেন তওয়াফ করেন ওই ঘরের চতুর্দিকে দিয়ে তওয়াফ করিয়া আল্লাহর দরবারে মাফি চাইলার মাওলা আদম সম্পর্কে আমরার গলত চিন্তাধারা ছিল আল্লাহ আমরা বুঝিয়ার হয়তো আমরা গুনাহগার হয়ে গেছি আল্লাহ তোমার ঘরের তওয়াফ রে জনিয়া করিয়া তোমার কাছে মাফ চাইয়ার ওকার সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনে সাথে সাথে ফেরেশতাগুলোরে জানাইলো, ফেরেশতা হল তোমরা সামান্য আপনার মশওয়ারাটা উল্টা দেওয়ার বাদেও তোমরা নিজরে গুনাহগার মনে হড্ডায় অপরাধী মনে করিয়া মাফ চাওয়ার লাগিয়া বাইতুল মামুরের চতুর্দিকে তোয়াফ করিয়া আমার দরবারে মাফি চাইতরায়। ও ফেরেশতা হল আমার এই আদম জাতি দুনিয়ার জমিনও যাইবা, এই দুনিয়ার জমিনও যাওয়ার পরে যদি কোনো ক্ষেত্রে গুনাহ করিলাইন তাহলে তারা কি বস্তুরে জরিয়া করি আমার দরবারে তওবা করতে এর লাগিয়া ও আদম ও ফেরেশতা হল দুনিয়ার জমিন আদম রে ফাটাইবার আগে আগে তোমরা ফেরেশতা হল যাও আর ফেরেশতা হল গিয়া আল্লাহর ঘর বানাও। কন্যা সুবহানাল্লাহ। পয়লা তোমরা গিয়া আল্লাহর ঘর খান বানাও। আল্লাহর ঘর বানানোর পরে আদম দুনিয়ার জমিনও যাইবা আর আদমে দুনিয়ার জমিনও গিয়া যদি কোনো ক্ষেত্রে আপনার ভুল হয়ে যায় আল্লাহর দরবারে তওবা করার জরিয়ার মাধ্যমে বানাইবা ও ঘর খান। তাই ফেরেশতা হল দুনিয়ার জমিনও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন হওয়ার আগে আগে এই কাবা শরীফ খান রে নির্মাণ করলা। হোক সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হে পৃথিবীর মানুষ, ও মানব দানব তোমরা জানিয়া রাখো দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘর বনছে সেই ঘর খান মানুষের বসবাসের ঘর নাই, মানুষের থাকার ঘর নাই, সেই ঘর খান হইল গিয়ে আল্লাহর ইবাদতের ঘর। হোক সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফ আদম দুনিয়ার জমিনে আওয়ার আগে বানাইয়া আল্লাহ এই কথা পৃথিবীর সমস্ত মানুষ মানব জাতিরে ইয়াদ করাইয়া দিতরা, স্মরণ করাইয়া দিতরা। ও আমার বান্দা হল তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন, যেখানে বসবাস করো না কেন, আমার ঘর মসজিদ রে তোমরা সর্বপ্রথম খেয়াল করিয়া। আমরা সর্বপ্রথম খেয়াল কোন দিকে থাকতো? মসজিদ আল্লাহর ঘরের দিকে দিয়ে। কিন্তু আফসোস লাগে কোন কোন গাঁও গেলে দেখা যায় বাড়ি পাবলিকর বাড়ি নিতে আরসিসি বিল্ডিং টাইস মারা রং করা পাথর লাগাই এই রকম, কিন্তু সারা গাঁওর মানুষে মিলিয়া মসজিদ ওখানে সুন্দর করতে পারলা। আফসোস লাগে না ভাই? জি, ব্যক্তিগত ভাবে তার ঘর রে হে আরসিসি বানাইয়া রং দিয়া পুটিন টুটিন আপনার মারিয়া রং কেসে টাইস লাগা, কিন্তু মসজিদ ইকা নাস্তা গাঁওর মানছে মিলিয়া ওখানে টাইস লাগাইতাম পারিয়ান না, ওখানে রঙ্গাইতাম পারিয়ান না, ওখানে সুন্দর করতাম পারিয়ান না। আল্লাহর রাসূল ফরমাইন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা জানিয়ে রাখো যে যত বেশি আল্লাহর ঘরের সুন্দর করার চেষ্টা করবায়, যে যত বেশি আল্লাহর ঘরের খেদমত করবায়, তা আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতে তত উজ্জ্বল করিয়া দিবা। সুবহানাল্লাহ। এর লাগে আমার দোস্ত কলার বুজুর্গ কল দুনিয়ার জমিনে সব কিছু জায়গার মাল জায়গা তুই যাইব গিয়া, গাড়ির জায়গাত গাড়ি থাকব, বাড়ির জায়গাত বাড়ি থাকব, দলাল মিল্লি যার যার জায়গার মধ্যে থাকব, আপনি আমি খালি হাতে বিদায় নেওয়া লাগব। ये दुनिया मिसले फाना कुछ नहीं जाएंगे साथ, ये दुनिया मिसले फाना कुछ नहीं जाएंगे साथ, मिट जाएंगे बाबू आना चल जाएंगे खाली हाथ, मिट जाएंगे बाबू आना चल जाएंगे खाली हाथ। ও ভাই খালি হাতে বিদায় নেওয়া লাগবে। দুনিয়ার জমিনে যত তুমি আপনার সম্পদশালী হও না কেন, যত বড় আপনার প্রভাবশালী হও না কেন, যত বড় আপনার করোড়পতি হও না কেন, লাখপতি হও না কেন, মিলিয়ন ওয়ালাও না বিলিয়ন ওয়ালাও না কেন, কবর জগত খালি হাতে যাওয়া লাগবে। দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর রাজত্ব করছিল, বাদশাহী করছিল বাদশাহ সিকান্দার। ওই বাদশাহ সিকান্দার মরণের আগে তান খাদিম রে কইলা, আমার খাদিম আমার যখন মরণ হইব রে আমার গোসল দেওয়াইয়া কাফন পরাইয়াও। যখন আপনার কাফন পরাইবা তখন কাফন পরাইবার সময় খান আমার দুনো হাত খান কাফন দিয়া বেড়াইও না, আমার দুনো হাত খান কাফনের উপরে রাখিয়াও, এইভাবে আপনার বাইরা রাখি আমারে কবরস্থ করিয়া।
খাদিমা কইলা হুজুর ইলা তো কোনো সিস্টেম নাই, আমরা যখন মানুষের খাফন দিবে রাই তখন আস্তা খাফন দিয়া মানুষরে প্যাকেট বানাইয়া বিক্রি হারাই, বলো না নিবা জি, আমরা ওইভাবে দেই। আর আপনি কইতেছেন আপনার দুনো হাত গেছেন বাইরা রাখতাম, ব্যাপারটা কি বুঝলাম না। তখন বাদশাহ সিকন্দরে ফরমাইলাম আমি কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষরে একটা সবক দিয়া যাইতাম চাই যে হে পৃথিবীর মানুষ তোমরা হুশ করো, লক্ষ্য করো রে, আমি বাদশাহ সিকন্দর গোটা পৃথিবীর বাদশাহ আসলাম, গোটা পৃথিবীর সম্পদ আমার হাতে আসিল। আমি বাদশাহ সিকন্দর দুনিয়ার জমিন থেকে যাবার সময় এখানে ওই দেখো আমি খালি হাতে বিদায় নেয়ার ভাই, খালি হাতে বিদায় নেওয়া লাগবো। যদি আগ্রিম যদি আল্লাহর রাস্তায় যদি আপনার ফাটাইয়া যায় ওখান গিয়াই আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে পাইব, যেটা অগ্রিম পাঠাইব সেটা গিয়ে আপনার পাইব, আর এটার দ্বারাই আপনার আমার সুখ শান্তির ব্যবস্থা হইব রে ভাই। এর লাগি আগে আপনারা যথেষ্ট সদকা খয়রা তখন করছেন, আমি আর সামনে আগে দিয়ে নিতাম চাইয়ার না, কারণ আর আগে দিয়ে গেলে মকরুহ হই যাব, আপনারা নামাজ তো রইছে না জি, আমি বলি লিছি আপনারা সকলের নামাজ রইছে। আর যদি ওয়াজ নসিহত শুনিয়া উলামায়ে কেরাম সকল আইলা ওয়াজ নসিহত করলা, আমরা দুয়া দুরুদ সকলের লইলাম, আর যদি মূল খাম নামাজ ছাড়ি দিই তাহলে এটা খাম দিবনি, মাতই না খাম দিবনি ভাই, না খাম দিত নাই। এর লাগি আমি ওখানে সমাপ্ত করে লইতাম। আমি আপনার খেদমত আমি চাইয়ার যে আল্লাহর গড়খানোর বাকি অপূরণ যা রইছে আমি আপনার খেদমত চাইয়ার দেখিছেন একজন ভাই মুসলমানি কয় ফর জোরে হোক না, মুসলমানি কয় ফর 5 ফর, ও আমি চাইয়ার হল পয়লা একজন আল্লাহর বান্দা 5টা ব্যাগ সিমেন্ট দিতা, আমি দোয়া করবো আল্লাহ মুসলমানি 5 ফর কলমা নমাজ রোজা হজ জাকাত, এর মধ্যে আপনার জাকাত আছে হজ আছে, আল্লাহ আপনার হজের মধ্যে নেওয়াইতা, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ব্যাগ সিমেন্টের বদৌলতে এমন দৌলতওয়ালা বানাইতা যে আপনি জাকাত হিসাব করিয়া জাকাত দেওয়ার মতো ধনী বন্তা। দোয়া করবো ইনশাআল্লাহ। দেখেছেন একজন বান্দা আপনার 5টা ব্যাগ সিমেন্ট দরকার চাই জি, 5টা ব্যাগ সিমেন্ট হিম্মত করুক, 5 ব্যাগ সিমেন্ট, মাত্র 5 ব্যাগ সিমেন্ট। এর আগে তো আপনারা যথেষ্ট দিছেন ইনশাআল্লাহ, আমি আর চাইতাম না বেশ, মাত্র 5টা ব্যাগ সিমেন্ট চাই। আর দেখেছেন একজন বান্দা আমি দোয়া করে নিতাম মাত্র 5টা ব্যাগ সিমেন্ট আসুন নাকি ফারমানি দিতা পারমানি, মাত্র 5টা ব্যাগ সিমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ। আবুল হাশিম সাহেব 2000 টাকা। আলহামদুলিল্লাহ, পশ্চিম পাড়ার আব্দুল হাশিম সাহেব 2000 টাকা। একবার তাকবীর কইবানি, আল্লাহু আকবার একবার কইবা, 1 উট কুরবানির সওয়াব পাইবা। নারে তাকবীর। পশ্চিম পাড়ার আব্দুল হাশিম সাহেব 2000 টাকা। পশ্চিম পাড়ার আব্দুল হাশিম সাহেব 2000 টাকা। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার বান্দা আব্দুল হাশিম সাহেব, আল্লাহ আপনার ঘরখান রঙ্গাইতে গিয়া 2000 টাকা সদকা করছেন মাওলা। আল্লাহ আপনার বান্দার দুনিয়া আখিরাতে উজালা ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট সাইজ আপনার বান্দায় 2000 টাকা দিয়েছেন মাওলাও। আল্লাহ 2000 টাকার বিনিময়ে আপনার বান্দারে 2 লক্ষ টাকার মালিক বানাই আল্লাহ। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখিছেন আর কেউ আসলে দিতা জি, টিলার জুমর আবুল হোসেন সাহেব 1000 টাকা। নারে তাকবীর। আবুল হোসেন সাহেব 1000 টাকা। জনাব আবুল হোসেন সাহেব 1000 টাকা। ইয়া আল্লাহ, আয় আল্লাহ আপনার বান্দা আবুল হোসেন সাহেব, আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল ফরমাও। নবী না দেখায়া আপনার বান্দার মত করিও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর আল্লাহ তুমি জামিন। ও আরেক বান্দায় নগদ 100 টাকা আব্দুল শুকুর সাহেব, মাওলানা আব্দুল শুকুর সাহেব 100 টাকা। আল্লাহ আপনি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনি মাওলা নেক হায়াত রে দরাজ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার দোস্ত কলার বুজুর্গ কল নবী যে ফরমাইতরা আল্লাহর রাস্তায় যে সদকা করা হয়, জানা তো আপনার সদকাটা দেওয়া হয়, তা না তো পৌঁছার আগে আগে আল্লাহ তার কুদরতর হাত পেতাইন। আর হাত পাতাইয়া কইন ও বান্দা আমি তোর মওলায় কুদরতি হাত পাতাইলাম, আমার হাত খানো তোর সদকা কতই দান কর।
আল্লাহ রাব্বুল আলামিন এই দিছে এক মেলুকে 100 টাকা দিছে আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও জনাব বদরউদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্ট নারে তাকবীর জোরে হোক নারে তাকবীর জনাব বদরউদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্ট জনাব বদরউদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো আল্লাহ আপনার কুদরতর ডাইনা দিয়ে আপনার বান্দার সদকারে কবুল ফরমায়াও আল্লাহ তান সোনার মাই বাজান রে মাফ ফরমাও দাদা দাদি নানা নানি বংশাবংশী तमाम রে মাফ করো আল্লাহ আমার বিষয় উদ্দেশ্য ফাজাইলে সদকাত অর্থাৎ সদকার ফজিলত তখন কইতাম আর আপনারা সদকা কল দিতা ওইটা সারা সদকার ফজিলত তখন কইয়ার নবী যে ফরমাইছেন যে আমার উম্মত কল তোমরা সদকা করো যেটা এটা আল্লাহ তান কুদরতর আত দি লইলাই হ্যাঁ তোমরা আল্লাহর কুদরতর আত দিয়া লও কুদরতে তাইন আপনার আত দি লই তোমরা তান আত দেও আর লনেওয়ালার আত আমার কুদরতর আত খান থাকে এই হাদিস বর্ণনা করার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গিয়া ঘরের মধ্যে দেখুন শিক্ষি টেকায় গো আপনার বালি দি পরিষ্কার করনা হযরত আয়েশা সিদ্দিকায় শিক্ষি টেকায় গো মওলালা মনে কয় আর ওগুরে বালি দি পরিষ্কার করনা নবী যে ফরমাইলা ও আয়েশা তুমি মওলালা টেকায় গো পরিষ্কার করো কেন ওলা দিলে তো দোকানদারে লইব চলবো আয়েশা সিদ্দিকায় ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কতদিন ফরমাইছো আল্লাহর রাস্তায় যেটা সদকা করা হয় এটা লনেওয়ালা লইবার আগে আল্লাহ তার কুদরতর হাত দি লইলাই ও আল্লাহর রাসূল আমি এই টাকাটা আল্লাহর কুদরতর হাত সদকা করতাম আমানত রাখতাম আমার আল্লাহর হাত একান্ত মলওয়ালা নাই আমার আল্লাহর হাত একান্ত কত পরিষ্কার সুন্দর সুতরাং আমি ও পরিষ্কার হাত খানো কিলা মলালা টাকা গু দিতাম এর লাগে আমি বালিদ গোসাইয়া শিক্ষি টাকা আমি পরিষ্কার করি আর একবার হোকানা সুবহানাল্লাহ কি পরিমাণ হযরত আয়েশা সিদ্দিকার নবীজির কথার উপরে ইয়াকিন আর বিশ্বাস আছিল রে ভাই এর লাগিয়া ও আমার এই কথা যে হাদিস হইছি আর এর লগে আপনার ঘটনা আপনার বর্ণনা করছি এটা তো সদকার ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে ফরমায়েন আস-সাদাকাতু তুতফিউ গযব রাব্বি সাদাকায় আল্লাহর গুসারে নিবাইলা জি নবীজির রুয়ার উপরে আমার এই মুরব্বী সাহেব নগদ 200 টাকা দিয়েছেন নাম কি তার আব্বাস আলী সাহেব আল্লাহ নগদ 200 টাকা দিয়েছেন ইয়া আল্লাহ নবীজি না দেখাইয়া আপনার বান্দার মওত করিও না হরমাইন শরীফাইনের জিয়ারত না করাইয়া আপনার বান্দারে কবরের মেহমান বানায়ও না আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় বাড়ি বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি এটা সব এটা কি হাদিসে পাকের মাফহুম রে ভাই এর লাগি আমার দুষ্ট কলার বুজুর্গ হল এই এক ব্যাগ করিয়া দেখিছেন কয়েকজনে আপনার সিমেন্ট দক্কা চাই সকল পয়লা কোন আল্লাহর বান্দা আছেন একটা ব্যাগ সিমেন্ট দিতা এর আগে আমার এক ভাইয়ে 2 ব্যাগ সিমেন্ট দিছেন দেখিছেন 3 নম্বর একটা ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ নাম জনাব খলিলুর রহমান সাহেব আর আমার ভাইয়ের নাম জালালউদ্দিন সাহেব মাশাআল্লাহ আমার এই মুরব্বি সাহেবের নাম কিতা সতর আলী সাহেব আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও যেভাবে আপনার বান্দা আঙ্গুল উঠাইয়া ইশারা করতে আছেন রে মাওলানা কাল কিয়ামতের দিন আল্লাহ আপনার কুদরতের আঙ্গুল দিয়া ফেরেশতাগুলোর দিকে ইশারা করিয়া কইও ফেরেশতাগণ আমার ওই যে বান্দা এই বান্দারে তোমরা জান্নাতের মধ্যে নিয়া পৌঁছাও সকলে কোকা আমিন ভাই এর লাগিয়া ওই ইনু উপস্থিত দেখছি আপনার 3 জন 4 নম্বর একজন বান্দা দেখো না 4 নম্বর একটা ব্যাগ সিমেন্ট 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন আমি 10 জন বান্দা চাইয়ার 10টা ব্যাগ সিমেন্ট শেষ আর আমি করিলিমু 10 আর আমি করিলিমু বস কি কে দিছে বিলাল আহমদ সাহেব 200 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ আপনার বান্দার দুনিয়া গো তোর মালাই দি মালামাল ফরমাও আল্লাহ জিন্দেগান মুর্দেগান तमाम রে মাফ করে দাও আল্লাহ আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন 1 2 3 4 5 ব্যাগ সিমেন্ট হইছে দেখিছেন মাত্র 5 জন আল্লাহর বান্দা আছেন আপনার রইছেন হিম্মত করো কা আপনার 6 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 6 নম্বর একটা ব্যাগ সিমেন্ট 6 নম্বর মাত্র 5 জন সময় মাত্র 5 জন জি দোয়া করে নিতাম সময় আপনার 11টার উপরে দি গেলেও আপনার খতরা আছে 11টার উপরে দি গেলেও আপনার খতরা আছে জি
6 নম্বর একটা ম্যাক্সিমেন্ট আমি ইনু বুধভাইয়ার যারাও ইনু আসই সবরে আপনার লুরা হয়ে গেছে সবরেও আপনার একবার জ্বালা হয়ে গেছে জি আমি লাস্ট মুহূর্তে চাই আর শেষ বালা যার সব বালা তার জি শিহাবুদ্দিন সাহেব নগদ 500 টাকা আল্লাহ আপনি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জিন্দেগান মুর্দেগান तमाम রে মাফ করিয়া দাও আল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন 6 নম্বর এক ম্যাক্সিমাম নাই রাখো মাশাআল্লাহ আমার হিসাবের নাম কি তা महमूद अली साहब जनाब महमूद अली साहब मराठीलार एक बैक्सीमेंट नारे तकबीर अल्लाह जोरे करो को नारे तकबीर हमार मराठीलार साहब एक बैक्सीमेंट या अल्लाह कबूल फरमा मंजूर फरमाओ आय अल्लाह दाढ़ी पकना मुरब्बी साहब कल मौला आय अल्लाह नबी ना देखा आपने मौला कब्र मेहमान बनाया ना अल्लाह मुरब्बी साहब सुनार माई बजान रे माफ फरमाओ दादा दाई माफ फरमाओ नाना रे माफ फरमाओ अल्लाह खानदान व खानदान तमाम मुर्देगान रे माफ कर दो अल्लाह 7 नंबर एक मैक्सिमम जी हिम्मत करो का माशाल्लाह नाम की हमारी सबर रियाजुद्दीन साहब जनाब रियाजुद्दीन साहब 7 नंबर एक मैक्सिमम नारे तकबीर जनाब रियाजुद्दीन साहब 7 नंबर एक मैक्सिमम अल्लाह कबूल करो मंजूर करो अस्सलाम वालेकुम।